এই যে ভিডিওটা প্লে করলে কীভাবে অ্যাপ্লাই করে সেটা এখানে ক্লিক করলাম, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ক্লিক করলাম। করার পর এখানে দেখুন সাইন আপ অংশ আছে আর এই জায়গাটা আছে লগ ইন। এখানে সাইন আপ করে নিতে পারো, যারা সাইন আপ করা নেই, লগ ইন আর ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তারা সাইন আপ করে নিচ্ছে। আমরা যেহেতু সাইন আপ করা নেই তো আমরা সাইন আপটা করে দিচ্ছি। নেম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এই জায়গাটা বসাতে হবে। বসিয়ে নিচে সাইন আপ বাটনটা ক্লিক করতে হবে। তো আমি বসিয়ে নিই। ডিটেলস বসানোর পর ডিটেলস বসানো হয়ে গেছে, আমি এবার সাইন আপ বাটনটা ক্লিক করব। সাইন আপ বাটনটা ক্লিক করছি। করার পরে যদি ডান দিকে দেখো ওটিপি চলে আসবে, তোমাদের মোবাইলে ওটিপি যাবে বা যে ইমেল আইডি দেওয়া হয়েছিল সেই ইমেল আইডিতে ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বসে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। করার পর ওটিপি ভেরিফাই সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। এবার লগ ইন অপশনে ক্লিক করব যাতে কিনা পরবর্তী স্টেপে আমি যাওয়ার জন্য। তো এখানে ইউজার নেম যেটা যেহেতু ফোন নাম্বার ছিল ফোন নাম্বার বসাবো, আর পাসওয়ার্ড যেটা আমরা বানিয়েছিলাম পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবো। লগ ইন সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, বন্ধুরা ভালো করে দেখো, এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। তো এইখানে নামটা থেকে যাবে আর ইমেল আইডিটা থেকে যাবে, অতএব তোমাদের বাকিগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটা আছে যেমন স্টেট আছে, প্রথমে যে কোন স্টেটকে কোন স্টেট থেকে বিলং করছো সেটা স্টেট সিলেক্ট করতে হবে। কনফার্ম স্টেট করতে হবে, যে যে স্টেটের মধ্যে আছো সেটা কনফার্মেশন চেয়েছে। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এখানে আছে জেন্ডার, মেল ফিমেল সিলেক্ট করতে পারো তোমরা। তারপরে নিচে আছে মায়ের নাম, মাদার্স নেম, পিতার নাম, ফাদার্স নেম আছে, হাজব্যান্ড নেম। এরপরে আছে কাস্ট, তোমাদের যদি এসসি এসটি ওবিসি হও কাস্টটা সিলেক্ট করবে, আর জেনারেল হলে আনরিজার্ভ সিলেক্ট করবে। ইডব্লিউএস ক্যাটাগরি যদি হও ইয়েস করবে, যদি না হয় নোতে ক্লিক করবে। এবার হচ্ছে এক্স সার্ভিসম্যান, কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড, কলকাতা পুলিশ এগুলো যদি হয়ে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট করবে, যদি না হও তো নোতে সিলেক্ট করবে। এবার যদি হয়ে থাকো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, কতদিন আগে সেই জবটা করেছো সেই বছর কোন সাল অবধি কোন মাস অবধি ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এবার নিচে চলে আসছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবে, তোমাদের যে ডেট অফ বার্থ যেটা আছে সেটা আধার কার্ড বা মাধ্যমিক অ্যাডমিট থেকে বসিয়ে নিতে হবে। অটোমেটিক বসানোর পর অটোমেটিক এখানে তোমার বয়স, মাস আর দিনটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যাবে। দশম শ্রেণী উত্তীর্ণতা চেক করব। তারপরে এখানে আমরা কি বসাবো, মাধ্যমিকের যেটা মাধ্যমিকের কোন বোর্ড কত সালে পাস প্রথমে বসিয়ে নিলাম, তো কোন বোর্ডের আন্ডারে সেটা আমরা সিলেক্ট করবো। যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বসালাম। পার্সেন্টেজ বসাবো আর গ্রেড। এবার সেম একইভাবে হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি কত সালে পাস, তার বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা তোমরা ডিটেলে বসাতে পারো বা WBCHSCও বসিয়ে দিতে পারো। এবার কোন কত পার্সেন্টেজ পেয়েছো সেটা ওই ডান দিকে অপশানে বসিয়ে দেবো। এই জায়গাটা ডান দিকে এই অপশানে বসিয়ে দিতে পারবো। আর গ্রেড আর কোন গ্রেড সেটা বসিয়ে নিলাম। এরপরে যেটা আছে, এরপরে বাকি যারা গ্র্যাজুয়েশন আছে গ্র্যাজুয়েশন বসাবে, যার যার কোয়ালিফিকেশন বসে নেবে। এরপর রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি খেলাধুলার সঙ্গে খুব যুক্ত থাকো তারা ইয়েস থাকো তারা ইয়েস দেবে, আর যদি না থাকো নো করবে। ইয়েস হলে সিলেক্ট দ্য এরিয়া বা ডিসিপ্লিন যদি কোনো থাকে তাহলে সেই কোথায় কী খেলার সঙ্গে যুক্ত সেইগুলো আপনারা সেগুলো তোমরা করতে পারো। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন এগুলো বসাতে হবে, এবং কতদিন থেকে কতদিন সেটা পুরো ডিটেলস বসাতে হবে। তো নো, যে আমার যেহেতু নেই তাই নো করে আমি এগোচ্ছি। পরে রয়েছে সিলেক্ট কমিউনিটি, এই যে গাড়ওয়ালি গোর্খা, তো তোমাদের যেহেতু না এটা কোনো সিলেকশনের দরকার নেই। এবার নেক্সট বাটনটা ক্লিক করব। বন্ধুরা নেক্সট বাটনটা ক্লিক করার পর এরকম ডিটেলস খুলে যাচ্ছে। এরকম ডিটেলসগুলো এই ডিটেলসে দেখে নেবে তোমাদের সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। যদি থাকে ভালো ইয়েসে ক্লিক করবে, আর যদি না থাকে নোতে ক্লিক করবে। তো আমার যেহেতু ঠিক আছে তাই আমি ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ফের খুলে যাচ্ছে। তো যেখানে দেখা যাচ্ছে ঠিকানার ডিটেলসটা আমরা বসাবো, যেখানে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এবার দেখো তার নিচে চেক বাটনটা আছে, যেটা প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে করার জন্য চেক বাটন। যাদের প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম অ্যাড্রেস তাই ওখানে চেক বাটনটা ক্লিক করলে অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা পুরোটা আমার ফিল আপ হয়ে গেছে। এই যে চেক বাটনটা ক্লিক করলে দেখো নিচের ডিটেলসটা আবার সেই অ্যাড্রেসটা অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। আর যদি যাদের সিমিলার নয় তারা চেক করবে না, আনচেকই রাখবে। আর এখানে স্পিক রিড রাইট যেটা হবে সেটা বেঙ্গলি একটাই অপশন, তো বেঙ্গলি সিলেক্ট করতে হবে। তোমার রিলিজিয়ন যেটা আছে রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবে, হিন্দু সিলেক্ট করলাম, যারা যে রিলিজিয়নের মধ্যে পড়ো তারা সেটা সিলেক্ট করে নেবে। এবারে হচ্ছে ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, নো। যাদের আর যদি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে হয় ইয়েস থাকলে ইয়েস করবে। আর এখানে রয়েছে আপনি কোন সরকারি সংস্থার কর্মরত, ইয়েস হলে ইয়েস, যদি না করে নোতে ক্লিক করবেন। এরপর রয়েছে আপনার বিরুদ্ধে কোনো কি নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হচ্ছে, সেটাতে নো ক্লিক করবে। করার পর নেক্সট বাটনটা ক্লিক করব।
নেক্সট বাটনটা ক্লিক করে সেই আগের মতোই এই ইন্টারফেসটা আসবে। এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেখাবে, যেটা যেটা ফিল আপ করা হলো মিলিয়ে নেবে একবার। যদি ভুল থাকে ফের নোতে ক্লিক করবে, আর যদি না থাকে সব ঠিক থাকে ইয়েসে ক্লিক করবে। তো আমার যেহেতু সব ঠিক আছে তাই আমি ইয়েসে ক্লিক করছি। ইয়েসে ক্লিক করবো, এরকম ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে ছবি এবং সিগনেচার আপলোডের জায়গা, 3.5 সেন্টিমিটার উইথ আর 4.5 সেন্টিমিটার হাইট, আর সিগনেচারের ক্ষেত্রে 9.2 সেন্টিমিটার উইথ আর 2.4 সেন্টিমিটার হাইট। মোটামুটি এই ক্রাইটেরিয়া রাখতে হবে ছবিটা আপলোড করতে গেলে। আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। দেখো এইভাবে ছবিটা আসবে। তো ছবিটা এই যে এরকম এলে, এরকম যদি আসে তোমরা ব্যাকওয়ার্ডে স্ক্রল করে নেবে, আর এই যে সবুজ যে বাটনটা আছে ওটা ক্লিক করতে হবে। তোমাদের দেখে নিতে হবে সঠিকভাবে করা আছে না। ওকেতে ক্লিক করলাম। এবার চেক করতে হবে, ওই জায়গার চেক বাটন যেটা আছে বক্সে চেক করতে হবে, তারপর ওকে আপলোড করতে হবে। করার পর দেখো আপলোড হয়ে গেছে আমার ছবি। তো এবারে সিগনেচার আপলোড করো। সিগনেচারটাও সেম, ওই জায়গাটা ক্লিক করলাম, ওকেটা ক্লিক করলাম, চেক করলাম, ওকে আপলোড করলাম। এখানে আমার সিগনেচারটা আপলোড হয়ে গেছে। এবার আমরা প্লেস যেটা আছে আমার যে প্লেস সেটা বসিয়ে নেবো, যেখানে বক্সে চেক করবো, টিক মারবো। করার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর কনফার্মেশন এসছে না, যেটা দেখে ইয়েসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সমস্ত ডিটেলস খুলে যাবে। আরও একবার দেখে নেবে পুরোটা, যদি ভুল থাকে তাহলে তোমরা ঠিক করে নেবে। আর এখান থেকে প্রত্যেকটা বক্সে একবার করে দেখে তারপর টিক মারতে থাকবে। তো সবকটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে সব টিক মেরে নিলাম। করার পরে ফের নেক্সটে এবার ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে ইয়েসে ক্লিক করলাম। এটা কনফার্মেশনের জন্য এসছে। তো তোমরা দেখে নিয়েছো, বলছে যে এখানে চেক লিস্টটা দেখেছো, তাই এটা ইয়েসে ক্লিক করলাম। করার পর পেমেন্ট মোড অনলাইন মোড করে দিলাম। এখানে অ্যামাউন্ট যেহেতু জেনারেল তাই 170 টাকা পেমেন্ট করতে হচ্ছে, SC STদের 20 টাকা পেমেন্ট করতে হবে, এটা মাথায় রাখো। শুধুমাত্র প্রসেসিং চার্জটাই দিতে হবে। তো এবার নিচে চলে আসছি, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পরে পে অ্যান্ড সাবমিট, এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে, নাম দিয়ে চলে আসবে, মোবাইল নাম্বার দিয়ে আসছে। তো এখানে প্রসিড বাটনটা ক্লিক করতে হবে। তো তোমরা যেহেতু HDFC পেইউ অপশানটাই সিলেকশন থাকবে, তাই আমি প্রসিড বাটনটা ক্লিক করলাম। করার পরে এখানে পেমেন্টের অপশান খুলে যাবে। তোমরা কার্ডে করতে পারো, বিভিন্ন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারো, অথবা ইউপিআইয়ের মাধ্যমে করা যায়। আমি যেহেতু ইউপিআইতে করবো তাই আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। এখানে পেমেন্ট প্রসেস হচ্ছে বন্ধুরা। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে তোমরা কীভাবে ফর্মটা পাবে সেটাও দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। কেননা অনেকের এই ফর্মটা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে আমাকে, যেটা অনেকে জানাচ্ছে, তো দেখে নাও। পেমেন্ট সাকসেস এখানে দেখিয়ে দিয়েছে। ট্রানজ্যাকশন সাকসেস যেহেতু, এবার কীভাবে ডাউনলোড করবে তোমরা কি করবে, মাই অ্যাকাউন্টে যাবে। উপরে দেখো ডান দিকে এই জায়গাটা, যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানেই তোমাদের ডিটেলস পেয়ে যাবে। বাঁ দিকে এখানে ক্লিক করব। এই জায়গাটা ক্লিক করার পর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ যেটা আছে ওটা ক্লিক করলে বেরিয়ে যাবে, আর এটা নিচে পেমেন্ট স্ট্যাটাস। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটায় ক্লিক করলাম। এখান দিয়ে তোমাদের যে অ্যাপ্লাই করা যে ফর্মটা এখানে খুলে যাবে, তোমরা এখান থেকেও প্রিন্ট আউট নিয়ে যেতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।